ঝিঙের এই রেসিপিটা কিন্তু তোমরা আগে কখনো দেখোনি বা খাওনি। তো এরকমভাবে একবার বানিয়ে দেখো, বাড়িতে দারুণ লাগে খেতে। তো প্রথমেই দেখো ঝিঙেগুলোকে আমি এরকমভাবে কেটে নিলাম, একটু কচি ঝিঙে হলে ভালো হয় খেতে। আর তারপরে এখানে একটা আলুকে দেখো এরকমভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কড়াতে সরষের তেল গরম বসিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে তারপরে ফোড়নে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখো আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একদম ভাজবো না, জাস্ট হালকা একটু কালারটা আসলেই হবে। তো এরপরে এর মধ্যে আমি দেখো নিয়েছি চারমগজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব। তো এখানে দেখো আলুটাকে আমি দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দেবো সেই ঝিঙেটাকে, কাটা ঝিঙেটাকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেবো। তো এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করিনি, এর আগেও করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একেবারেই দিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি এগুলো ইউজ করব না। তো দিয়ে ভালো করে এবার নেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে একটু পরে দেখো খুলে দিলাম, দেখো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি, আমি ভেজে রেখেছিলাম, তোমরা বড় সাইজের চিংড়ি পেলেও দিতে পারো। একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা দেওয়াতে ঝিঙের টেস্টটা কিন্তু একদম পাল্টে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো 10 মিনিট পরে এখানে অনেকটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। এবারে আমি সেই বাটা মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। ঝিঙেটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢেকে দিলে কিন্তু ঝিঙেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার ঝিঙে আলু সব সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও প্রায় হয়ে এসছে। এর মধ্যে কিন্তু ধনেপাতা, গরম মশলা কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এভাবেই নামিয়ে নেবে। আর খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতে একবার খেয়ে দেখবে, এটা অসাধারণ লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো আমার অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা।